ফরাক্কা থেকে এক চাঞ্চল্যকর খবর, জলস্তর বাড়তেই অল্পের জন্য বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল স্কুল পড়ুয়া। ঘটনাটি ঘটেছে ফরাক্কার নিশিন্দ্র কাটান এলাকায়। বুধবার সকালে নিশিন্দ্রা হাই স্কুলের ছাত্রছাত্রীরা প্রতিদিনের মতো স্কুলে যাচ্ছিল, কিন্তু ভোর থেকেই পাহাড়ি ঢলের জল ঝাড়খণ্ড সীমান্ত পেরিয়ে নিশিন্দ্র কাটানের উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। এই গুরুত্বপূর্ণ রাস্তাটি দিয়ে ঝাড়খণ্ডের দিক থেকে পাথর বোঝাই লরি সহ বহু মানুষ প্রতিদিন যাতায়াত করেন। সেই পথেই স্কুলের উদ্দেশ্যে রওনা দিয়েছিল এক দল পড়ুয়া। হঠাৎ এক পড়ুয়া সাইকেল সহ জলের তীব্র স্রোতে ভেসে যেতে শুরু করে। স্থানীয়দের তৎপরতায় অল্পের জন্য সেই পড়ুয়াকে রক্ষা করা সম্ভব হলেও সাইকেলটি জলের তোড়ে তলিয়ে যায় বলে জানা গেছে। ঘটনার পরে আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়। অনেকেই ঘুরপথে যাতায়াত শুরু করেছেন। স্থানীয়দের দাবি, যত তাড়াতাড়ি সম্ভব এই রাস্তায় নিরাপত্তা ব্যবস্থা ও বিকল্প ব্যবস্থা গ্রহণ করা হোক। কি আর বলবো, এটা আমরা 1986 সাল থেকে দেখা আসছি। সিপিএম কে দেখলাম, কংগ্রেসকে দেখলাম, আমাদের এখানকার এখন রানিং বিধায়ক মনিরুল ইসলাম, ও বলেছিল যে আমার প্রথম কাজ হবে যে কাটানে ব্রিজ নির্মাণ, তারপর রাস্তা নির্মাণ, তারপরে জলের সমস্যা, ইলেকট্রিক ফ্রি করে দেওয়া, এগুলো প্রতিশ্রুতি দিয়েছিল, প্রতিশ্রুতি দিয়ে বিধায়ক হয়েছিল, কিন্তু একটাও কাজ আজ পর্যন্ত সম্পূর্ণ করেনি। এই যে রাস্তাটাকে আরো বেহাল করে রেখে দিয়েছে। আর কাটানে এই ছাত্রদের, আজকে একটা ছাত্র পড়ে গেছিল, ওখানে গিয়ে উঠেছে। আমাদের মানে পশ্চিম পাড়ের বাসিন্দারা অভ্যস্ত হয়ে গেছে। তাহলে মনে করছেন ভাউতাবাজি তো চলছেই, ফারাক্কার কোনো ডেভেলপ নেই। তাকে আনবেন, মাইনুল হক ছিল 25 বছর ধরে বিধায়ক, ওকে একটু চেঞ্জ করে একে আনা হলো, এও সেই একই অবস্থা। মানুষের এখন রাজনীতির উপর থেকে ভরসা উঠে গেছে, রাজনৈতিক প্রতিনিধিদের উপর। স্থানীয় হয়ে চাইছি যে আমাদের সমস্যার সমাধান যে করবে তাকেই আনা হবে। এর আগেও তো মনিরুল ইসলাম কথা দিয়েছিল যে আমাদের ব্রিজ নির্মাণ করে দিবে, রাস্তাঘাট করে দিবে। রাস্তাটা হতে হতে আজ 5 মাস থেকে আর ওকে যে করে রেখে দিয়েছে, রাস্তা চলার যোগ্য না। প্রতি বছরই দেখা যায়, প্রতি বছর ভারী বর্ষা হলে তখন বন্যার পরিস্থিতি দেখা যায়। এতে তো মাঠের ফসলও নষ্ট হয়। মাঠের ফসল নষ্ট হয়। আপনার নাম পরিচয়? স্বরূপ বন্ধন। এই যে অস্বাস্থ্যকর পরিবেশ, আজকে 30 বছর ধরে থাকি প্রতিশ্রুতি সেই প্রণব মুখার্জির আমল থেকে মইনুল হক চুটকিতে সাফ করে দিচ্ছিল, চুটকিতে ব্রিজ হয়ে যাচ্ছিল, ব্রিজের টাকা খেয়ে নিচ্ছে, বারবার এনটিপিসি টাকা দিচ্ছে, টাকা করছে না, রাজ্য সরকার আত্মসাৎ করে নিচ্ছে, কোনো ইয়ে করছে না, কোনো সংস্কার হচ্ছে না। আমাদের দিনের পর দিন একই রকম সমস্যায় চলছে। আমরা পশ্চিম পাড়ের মানুষ একই সমস্যায় ভুগছি আজকে 30 বছর ধরে। কিন্তু ক্ষমতায় প্রতিনিধি আসার পরে কিন্তু এলাকার মানুষকে বলা হয়েছিল পশ্চিম পাড়ের দুর্দশা তিনি দূর করবেন, কিন্তু দেখা গেল ছবিটা উল্টো। কোনো ডেভেলপমেন্ট হয়নি, ওই প্রতিশ্রুতি। হ্যাঁ, তাছাড়া কোনো কিছু নেই। আটমানি আর কাটমানিতেই সবচেয়ে। শুধু মানুষকে তাহলে ব্যবহার করা হচ্ছে বলে মনে করছেন? ব্যবহার করা হচ্ছে, আবার 26-এর ভোটে ব্যবহার করবে, ভোট নিবে, প্রতিশ্রুতি দেবে, মদ খাওয়াবে, ভোট নিবে, এই তো। কিন্তু বলে জাক জমক করে নারকেল ফাটিয়ে কিন্তু এই কাজে শুরু করবে, নারকেলই ফাটাবে, তারপরে হবে সে মইনুল হকই হোক আর মনিরুলই হোক। আপনারা কি দাবি রাখছেন এখন স্থানীয়? আমরা দাবি রাখছি যে ব্রিজের যে টাকাটা দিয়েছিল এনটিপিসি, সেটা ব্রিজটা অতি সত্বর হোক। আর কি বলবো, আর কিছু বলার নেই। আপনার নাম পরিচয়? আমার নাম প্রকাশ সরকার। আপনি? সারা ভারত কৃষক সভার থানা কমিটির মেম্বার।